সঙ্গেই থাকুন। সাংবাদিকেরা এক্ষেত্রে আকর্ষণ থাকে একটা সমাজ গঠনে, রাষ্ট্র পুনর্গঠনের ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বিশ্বাস করি আমাদের ফুলতলার সাংবাদিক ভাইরা তারা সে ধরনের নীতিযুক্ত ভূমিকা রেখে আমাদের ফুলতলা উপজেলা নয়, দেশ গঠনের সার্বিক সহযোগিতা নির্যাতনের কারণে সফলতা অর্জন করতে পারেনি ঠিকই, কিন্তু এই জালেমের পতনের জন্য সে সব আন্দোলনগুলো সহায়ক ছিল। সোশ্যাল প্রবলেমগুলো, সামাজিক সমস্যাগুলো দেখছি, মানুষের দুঃখে কষ্টে বিপদে আপদে যতটুকু পারছি, বন্যা হচ্ছে, ঝড় হচ্ছে, আগুন লাগছে, মানুষের যেখানে সেখানে বিপদ অভাব, ব্যক্তিগত সামগ্রিক। আমাদের একটা রাজনৈতিক দল, আমরা তো সরকার না, আমাদের পকেটের পয়সা দিয়ে মাসে মাসে আমাদের দলীয় তহবিল করি আর বিপদে মানুষের পাশে দাঁড়াই। এই করে আমরা মানুষের ঝুঁকি ঝুঁকি পাশেও দাঁড়াচ্ছি এবং নতুন বাংলাদেশ আমরা কীভাবে করবো তার ব্যাখ্যা জনগণকে দিচ্ছি। এটা গ্রহণ করে আমরা আশা করছি যে জনগণ আমাদেরকে ভোট দেবে। দলগুলো নেতাদের মধ্যে একটা সম্প্রীতি, একটা সৌহার্দ্য, একটা রাজনৈতিক সম্পর্ক কিন্তু গড়ে উঠছে। 3 আগস্টের চেতনায় জাতীয় ঐক্যের পরিবেশ রক্ষা করে সামনে চলতে পারলে আমরা নির্বাচনটা অবাধ এবং নির্বাচন নিয়ে সব দলই কিন্তু বলছে যে একটা ন্যূনতম সংস্কার প্রয়োজন। ন্যূনতম সংস্কার কোন সেন্সে? রাষ্ট্রের প্রায় সব অর্গানগুলো তো নষ্ট হয়ে গেছে। ফ্যাসিবাদী 15 বছরের শাসক, আপনারা যারা সাংবাদিক সচেতন সবাই জানেন যে আমাদের দেশের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন সব দপ্তর করে দিয়ে গেছে। একটা ইলেকট্রাল প্রসেসকে সুন্দর করতে যেটুকু সংস্কার অন্তত লাগে, রাষ্ট্রের তো বহু জায়গায় হাত দিতে হবে। আমাদের সংবিধানে হাত দিতে হবে, সংবিধানে অনেক অনেক কথা হচ্ছে। বিচার ব্যবস্থা, আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রীয় কাঠামো, আমাদের পার্লামেন্টারি সিস্টেম, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে না, যা আছে তাই হবে। এখন এই সংস্কারের আলোচনা আসাতে বহু রকম প্রস্তাবনা নানান পলিটিক্যাল পার্টি স্টেকহোল্ডার থেকে আসছে। তো আমরা মনে করি সব সংস্কার নির্বাচনের আগে করে যাওয়া সম্ভব নয়, এটা সেটা আমরাও, কিন্তু নির্বাচন সুষ্ঠু করতে যে কিছু একটু পরিবর্তন করা লাগবে। আমরা বলেছি যে জামাতকে যদি জনগণ রাষ্ট্র শাসনের দায়িত্ব দেয়, আল্লাহ রহমতে যদি জনগণ জামাত ইসলামকে দেশ পরিচালনার কোনো দায়িত্ব দেয়, তো জামাত ইসলাম এই দেশের শাসক হবে না, জামাত ইসলামী হবে এই দেশের মানুষের সেবক।